হঠাৎ রাত্রেবেলা মাওয়া যে কি করলাম সবই থাকছে আজকের ব্লগে, চলুন দেখে আসি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আবারও অনেক দিন পর আমরা এসে পড়লাম আরো একটি ব্লগ নিয়ে। আজকের ব্লগ হচ্ছে আমার রাত্রের বেলা মাওয়া যাওয়ার ব্লগ। তো আমরা হঠাৎ করে প্ল্যান করি যে আমরা আজকে মাওয়া যাব, মানে রাস্তার মধ্যে ইনস্ট্যান্ট প্ল্যান করি। এগুলা সাডেন যে প্ল্যানগুলো আছে এগুলোই সবচেয়ে বেশি মজা হয়। আর বিয়ে করার পর এটাই আমাদের ফার্স্ট একটা ট্রিপ হবে মাওয়া যাওয়ার। এমনি আমরা এর আগে অনেকবার মাওয়া গিয়েছি, তাও আবার দিনের বেলা আরেক রকম সুন্দর, রাতের বেলা আরেক রকম সুন্দর। রাতের বেলা কখনো যাওয়া হয়নি, এটাই আমার ফার্স্ট। আজকের ওয়েদারটাও মোটামুটি ঠান্ডা ছিল, তেমন গরম ছিল না দেখে আমরা খুব মজা করে ইজিলি আরামে চলে গিয়েছি। এখন আমরা ফার্স্ট যে টোলটা আছে সেখানে আছি। ফার্স্ট টোল দেওয়া শেষে অনেকক্ষণ রাইডের পর আমরা সেকেন্ড টোলে আসি, সেটাও দেওয়া শেষ করে এখন আমরা মাওয়াতে প্রবেশ করি। আমার লিটারেলি বিলিভ হচ্ছিল না যে আমরা এত রাত্রে বের হয়েছি, তাও আবার মাওয়া যাওয়ার জন্য। এখন অলমোস্ট রাত 12টার মতো বাজতেছে। বাসায় আসতে অবশ্যই 2টা কি বেজেই যাবে। রাস্তা দিয়ে আসার সময় আমি অনেক দোয়াও পড়তেছিলাম, যেহেতু এখন বাংলাদেশের অবস্থা তেমন ভালো না, তার জন্য অনেক টেনশনও হচ্ছিল। তো আমরা অলমোস্ট এসে পড়ি। মাওয়াতে ঢোকার পর আরেকটা টোল ছিল, সেই টোলটা দিয়ে আমরা আমাদের রেস্টুরেন্টের সামনে এসে পড়ি, যেখানে আমরা অলওয়েজ খেয়ে থাকি। এখানে সাগর বাইক পার্কিং করে, আর আমি আরেক হাত দিয়ে ভিডিও করতেছিলাম দেখে হেলমেট খুলতে পারতেছিলাম না, এর জন্য ও এসে আমাকে হেল্প করে। আমাদের দুইজনেরই প্রচন্ড ঘুম আসতেছিল, ঘুম কাটানোর জন্য আমরা একটু চা খেতে বসি। আমার সাথে যারা আছে সবাই দুধ চা পাগল, এখন আমার জামাইও দুধ চা পাগল, কিন্তু আমি একমাত্র এলিয়েন যে অলওয়েজ রং চা খাই। চা খাওয়া শেষে মাওয়াতে অলওয়েজ যে মেলাটা বসে সেখানে আমরা গেলাম। এট ফার্স্ট গিয়েই দেখি মাটির হাড়ি পাতিলের দোকান। আমি যে প্লেটটা ধরেছি এটার দাম ছিল 120 টাকা করে, আবার নিচে আরঙও লেখা। তারপরে এই ভাইরাল ব্যাগগুলোর দাম ছিল 400 করে। এছাড়া আরো অনেক জায়গায় ঘুরলাম, পুঁতির সেট দেখলাম, মালা দেখলাম। সবকিছু ঘোরাঘুরির পরে এখানে আবার ডাব কাটতেছে। সাগর আমাকে বলেছিল ডাব খাওয়ার জন্য, বাট আমি মাত্র চা খেয়েছি, এর জন্য আমার খেতে মন চাচ্ছিল না। তারপর অনেক সুন্দর সুন্দর শেল দেখলাম। এই শেল গুলো দেখে কক্সবাজার ভাইব লাগতেছে। যাই হোক, তারপর চাবির রিং দেখলাম। এই ব্লু কালার চাবির রিংটা আমার কাছে খুবই ভালো লেগেছে, তাই এটা নিয়ে নিলাম। তারপর আরো বিভিন্ন ধরনের আচার, বালাচাও, অনেক কিছুই দেখলাম। তারপর ঘোরাঘুরি শেষে আমার রেস্টুরেন্টে যেয়ে বসলাম, বসে একটু রেস্ট নিলাম। তারপর অর্ডার দেওয়ার জন্য আমরা সামনে গেলাম দেখার জন্য কি কি আছে। এখানে ইলিশের লেজ ভর্তা হচ্ছিল, ইলিশ ভাজা হচ্ছিল, তারপর বেগুন ভাজা হচ্ছিল। আমাদের পেট প্রায় ভরা ছিল, কারণ আসার সময় আমরা স্ন্যাক্স মোটামুটি ভালোই খেয়ে আসছি। এই জন্য আমরা টুকটাক অর্ডার দেই। অর্ডার দেওয়ার পরে আমরা বাহিরে এসে বসি। ভিতরেও জায়গা ছিল, বাহিরেও ছিল, কিন্তু বাহিরের বাতাসটা খুবই সুন্দর ছিল দেখে আমরা বাহিরেই বসি। কিছুক্ষণ ওয়েট করার পর আমাদের খাবারগুলো চলে আসে। রাতের বেলা নদীর পাড়ে বসে সুন্দর বাতাসের মাঝখানে এত সুন্দর খাবার দাবার, মানে কতই না একটা মজার একটা ব্যাপার ছিল। আমার জীবনে এই প্রথমবার ইনস্ট্যান্ট কি সুন্দর একটা কবিতা বানিয়ে ফেললাম দেখলা। যাই হোক, এখন খাবারের পালা। সাগর আমাকে ভাত বেড়ে দিচ্ছিল। এখানে বেগুন ভাজা, ইলিশের লেজ ভর্তা, পেঁয়াজ ভর্তা এবং সালাদ, এই মোটামুটি জিনিস আমরা নিয়েছিলাম। এবং সাগর ওর জন্য দই নিয়েছিল। আমি কোনোদিন মাওয়াতে এসে দই খাইনি, এটাই ফার্স্ট টাইম ছিল। যাই হোক, খাবারটা অনেক বেশি মজার ছিল, তার উপর দ্য ওয়েদারও সেই ছিল। সব মিলিয়ে অনেক ভালো লেগেছে। আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষ, আমরা এখন বাসার জন্য রওনা দিব। অলরেডি 2টার কাছাকাছি বাজতেছে। আশা করি আজকের আমাদের এই সাডেন মাওয়া ট্রিপের ব্লগটি আপনাদের ভালো লাগবে। এমন আরো ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।